যখন এই ধরনের রোগীর আপনাদের কাছে এই কমপ্লেইনগুলো করে থাকেন তখন আসলে প্রাথমিক অবস্থায় কোন কোন টেস্টগুলো আপনারা করতে দেন? সব টেস্টের আগে আসলে প্রাথমিকভাবে শারীরিকভাবে পরীক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। রোগী আসলে কখনোই আমি ডায়াগনোসিস করতে পারবো না যদি না আমি রোগীটাকে ভালো করে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা না করি। তো প্রথমেই আমরা রোগীর তথ্য নেওয়ার পরে রোগীকে শারীরিকভাবে পরীক্ষা করি। আমরা পায়খানার রাস্তা দেখি, কখনো কখনো জ্বরের মুখ, মাসিকের রাস্তা পরীক্ষা করি, পেশাবের রাস্তাটাও আমরা চেক করি যে ফুলে গিয়েছে কিনা। এই পুরাটুকু চেক করে তারপরে আমরা একটা ধারণায় আসি, আঙুল দিয়ে দেখি, কখনো মেশিন দিয়ে দেখি পায়খানার রাস্তায়। প্রয়োজন বোধে আমরা কখনো তখন পরীক্ষা নিরীক্ষাতে যাই। এবং এই যে তথ্য এবং শারীরিকভাবে পরীক্ষা করে আমরা মোটামুটি একটা কনক্লুশনে দাঁড়িয়ে যাই যে হ্যাঁ এই রোগীর বাধাগ্রস্ত মলত্যাগ এই কারণে আমরা বুঝতে পারি। এবং সেটাকেই আমরা কনফার্ম করার জন্য বা কিছু যে অনেক সময় দেখা যাচ্ছে মলাশয়ের উপরিভাগে টিউমার পলিপ থাকলেও মলটা বাধাগ্রস্ত হয়। তো এগুলো এক্সক্লুড করার জন্য তখন আমরা কোলোনোস্কোপি করি বা এমআরআই করি, এমআর ডেফিকোগ্রাফি যেটাকে বলে, কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা শিওর হই। ম্যাম, বাধাগ্রস্ত মলত্যাগের কারণে জরায়ুর রাস্তা বা মাসিকের রাস্তা বা প্রস্রাবের রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যাকচুয়ালি এগুলো আসলে সমসাময়িক, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। দেখা যাচ্ছে জরায়ু নেমে গেলে জরায়ুর পিছনেই তো পায়খানার রাস্তা, ওটাও নেমে যায়। আবার জরায়ুর সাথেই তো সামনে মূত্রাশয়, তো ওটাও নিচে নেমে আসে। সবগুলো তো একই সাথে থাকে, তো একটা এফেক্টেড হলে আরেকটাও এফেক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো যখন আমরা রোগীটাকে দেখি তখন শুধুমাত্র একটা দিক দেখবো, শুধু মলাশয়েরটা দেখবো এবং ওটা সমস্যার সমাধান করে আমি বসে থাকবো, তাহলে রোগীটা আসলে কিওর হবে না। যদি এই রোগীর জরায়ু নিচে নেমে আসে, পায়খানার রাস্তা নিচে নেমে আসে, তাহলে আমাকে সাইমultaneously দুটোরই ম্যানেজমেন্ট করতে হবে। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে যখন আপনারা দেখেন যে মাল্টি টাইপ অফ প্রবলেম ক্রিয়েট হয়েছে, তখন আপনি আপনার জায়গা থেকে ট্রিটমেন্ট করার পাশাপাশি যখন দেখা যায় যে মাসিকের জায়গাগুলোতে কোনো অসুবিধা হচ্ছে, তখন কি আপনারা গাইনোকোলজিস্ট যারা রয়েছেন তাদেরকে আপনারা রেফার করেন? এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা তো সবাই হসপিটালে প্র্যাকটিস করি, যে কোনো একটা প্রাইভেটে হোক আর সরকারি হসপিটালে হোক, সেখানে তো ডেফিনেটলি গাইনোকোলজিস্ট থাকেন, অবশ্যই আমরা ইউরোলজিস্ট থাকেন, আমরা তাদের শরণাপন্ন হই। এবং এটা তো আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হয়ে যায়। তখন আমরা সবাই দেখে একটা ডিসিশন নিই যে এই রোগীটার জন্য আসলে বেস্ট অ্যাপ্রোচটা কী হওয়া উচিত, তখন আমরা সেভাবে আগাই।